শরীফুল ইসলাম। আপনি মানে এসে কি দেখেছিলেন একটু বলেন তো? আসলে আমি এখানকার একজন স্থানীয় ছেলে, এখান থেকে বাজার যাচ্ছিলাম। বাজার যেতে লেগে ডান দিকে দেখছি অনেকগুলো লোকজন। কি ব্যাপার এখানে লোকজন কিসের? যে দেখছি বিজিবি আছে, ছেলেপিলে আছে। তো ওখানে যে দেখছি যে টুকুর মামাকে ধরে আছে। আমার সাতকার বন্ধু বান্ধব কিসের জন্য ধরলো? তো কইছে বাগানে বসেছিল ওই জন্য ধরে লেছে। আচ্ছা, তো আর ওরা বলছে না মাল পেয়েছি। তো মাল পেয়েছি তো মাল দেখেন, আপনি মাল পেয়েছেন তো কইছেন না মাল দেখাচ্ছি। মাল দেখাচ্ছি করতে করতে ফোনে কথা বলছে ওনার অফিসারের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে বলছি যে ফায়ার ফায়ার যখন বলছি, কিন্তু আমি কিন্তু এরকম পাশাপাশি আছি বিজিবির দিয়ে ফায়ার করছে, মানে ফায়ার যে করবে এভাবে সরাসরি আমার দিকে গুলি লোড দিচ্ছে, পিস্তল ঘুরিয়ে লোড দিচ্ছে। যখন পিস্তল ঘুরিয়ে লোড দিচ্ছে তখন আমি ওখান থেকে ঘুরে গেলাম, কি যে বেকার আর এখানে থেকে লাভ নেই, কোনটা আকামকে দিতে পারে, তখন ওখান থেকে চলে এলাম। দিয়ে ওখান থেকে আস্তে আস্তে আমাদের ওখানে বাড়ি আছে, গ্রামের বাড়ির ওখানে এসে দাঁড়াচ্ছি, ফের ওখান থেকেও তাড়ন দিচ্ছে। ওখান থেকে ফের আবার রাস্তার ওপর উঠলাম, পিচ রাস্তার ওপরে এসে তাড়ছে, ব্রিজ পর্যন্ত দেখেছি। এটা প্রশাসনের কাজ নয়। আমি তো একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, ওকে তো আমি পরিচয় দিতে পারবো ওখানে, কিন্তু আমি তো দুটার সাথে কথা বলতে পারবো আমার গ্রামে যখন এই ঘটনা ঘটছে। তো এটা ওনার সম্পূর্ণ পোশাকের রাব ব্যবহার করে গেছে। আচ্ছা, তো তিনি কোন ধরনের অবৈধ কোনো না, অবৈধ কোনো চোরাচালান ওনার কাছে পাইনি। আর অথবা যে জায়গাটাতে আটক করেছে এটা কি সীমান্ত এলাকার এটা 8 কিলোমিটারের মধ্যে না না না, এটা 8 কিলোমিটার নয়। এখান থেকে সীমান্ত এলাকা আপনার মোটামুটি 20 কিলো হবে, 20-25 কিলো হবে। কিন্তু এটা যে ব্যবহারটা করে সেটা সীমান্ত এলাকায় তো হয়, সীমান্ত এলাকাতে বর্ডার কান্দায় এরকম ব্যবহার হয়, কিন্তু গ্রাম অঞ্চলে তো হয় না ভিতরে। কিন্তু ওনারা যেটা